সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়। আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষরে মামলা অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই। যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ভাই এই জনগণ ধরে দেখেন জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রদা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিলাম, সমর্থন করলাম। কেন সে অ্যারেস্ট হবে না, কেন সে চালানো হবে না? আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না। আমাদের হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের 2টা ছাত্র শহীদ হয়েছেন, আপনার 100 আহত হয়েছেন। এখানে আপনার এই যে গুলিবিদ্ধ দমন ছিল 18 তারিখে ছাত্রলীগের একে অ্যারেস্ট করতে হবে। আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে। আমরা অ্যারেস্ট চাই, ছাত্র জনগণ পালাবার সময় তাকে হাতে নাতে ধরা হয়েছে ভাই। ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের দোষর অভিনেতা সিদ্দিক। আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি, কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না। বারবার বলছে এখন পুলিশ নিয়ে যাচ্ছে তাকে রমনা থানায়, অবশ্যই তাকে রমনা থানায় সোপর্দ করতে হবে। আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না। ভাই কেন আমরা থানা নিয়ে যাবো তো? কেন নেবেন না থানায় আপনারা? যিনি তারিক রহমানকে আওয়ামী লীগের কোন দোষর যে আওয়ামী লীগের আপনার জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষরের পক্ষে ছিল, তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি? আপনি জানেন ভাই আমাদের 2 জন শহীদ হয়ে গেছেন, 100 রুপায় হাত হয়েছে, গুলিবদ্ধ ছিলেন, দেরি হবে না। আমরা থানায় গেলাম, দিদি আপনাদের তাকে অ্যারেস্ট করে নেয়, আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানা আমাকে সমস্ত আইনের হাতে আইন আমরা তুলে নেবো না, আইনের কাছে আমরা সমর্থন করে দেবো। আইনের কথা আমরা সবাই শ্রদ্ধাশীল, বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর সে অভিনেত্রী হোক, সে ক্রিকেটার হোক, যাই হোক, তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় যেহেতু জীবন আমরা প্রস্তুত, আমরা জীবন আনন্দ ভাই তিনি বিষয়টি জানেন। আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেবো, আইন অবশ্যই তাদের বিচার করবে। এটা আমাদের
বিপ্লবী সাধারণ সরকার ভাই বিষয়টা তিনি জানেন এবং সরকারি সভাপতি সোহাগ ভুঁইয়া তিনিও বিষয়টি জানেন। আমাদের সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন, গুলি করে হত্যা করেছেন, এবং লাশকে পুড়িয়েছেন। ভাই সেই সিদ্দিক ভাই অভিনেতা, সে অভিনেতা অনেক অভিনেতা ভাই ওই পক্ষে ছিলেন, ওই সময় পক্ষে এই সিদ্দিক, এই কুলাঙ্গার, এই জঘন্যতম লোক, সে কিন্তু ওই সময় পক্ষে ছিলেন না। এ কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে, দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটিমাত্র আসনের জন্য। কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই। আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক, কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিতে হবে। আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না। এক স্পষ্ট কথা বলতে চাই, সে ক্রিকেটার হোক, সে অভিনেত্রী হোক, কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না, তার বিচার হবে। আমরা এদিকে বিশ্বাস করি না, আমরা নিজেরাই আমাদের দেখেন, আমরা তাকে যথেষ্ট সম্মান দেখেছি, আমি তাকে কমেন্ট করি নাই। জনগণ তাকে দেখে সৃষ্টি করছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী সভাপতি সোহাগ ভুঁইয়া ভাই তিনি বিষয়টি তিনি তাকে বলা হয়েছে এবং সাধারণ সম্পাদক খান্নার শরীফ ভাই সে বলেছেন ছাত্রদল কখনো আইন হাতে তুলে নেয় না। আমরা থানার কাছে সমর্থ করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলা শুনে তার বিচার হবে। কথা বিগত বলো ভাই, বিগত বলো ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অল্প বিপ্লবী আপনার কেন্দ্রীয় সংসদের আপনার দুটো সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনার সাবেক ছাত্রনেতা আসিফ ভাই তাকে ধরা হয় ভাই। আমরা কিন্তু করে দিচ্ছি একটা কথাই বলবো ভাই, বাংলাদেশের মানুষের একটা উদ্দেশ্যে কথা বলতে চাই। ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে ছিল, সবসময় ছাত্রদল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, এখনো আছে। কোন দোষরের ছাত্রদল বিগত দিলেও ক্ষমা করেন, কোনো ঘটনা ভবিষ্যতে ইনশাআল্লাহ করবে না। যদি জীবন দিতে হয় আমার যে ভাই বোনেরা খুব হয়েছেন, শহীদ হয়েছে, আমি চাইবো আমার শহীদ হবো, কিন্তু আওয়ামী লীগের কোনো আত্মা না, আওয়ামী লীগের দোষরের কোনো আত্মা না, দোষদের অবশ্যই এই জন্য বিচার হবে ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি।